আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে কি করব না, আমরা আজকের ক্লাসে আন্ডারস্ট্যান্ডিং দি লগারিদমস থ্রু কোয়েশ্চেন্স। তো আমরা কোয়েশ্চেন সলভ করবো লগারিদমে টু আন্ডারস্ট্যান্ড দি লগারিদম। তো এক এক করে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ কি না? তো এই লেকচারটা একটু বড় হবে, যদি বুঝতে পারো তবে একটু বোঝার চেষ্টা করো, মানে একটু একটু ধরে ধরে বোঝার চেষ্টা করিস, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে আছে লগ অফ 32 বেস 2 ইকুয়ালস টু 5। এটাকে আমাদের এক্সপোনেন্ট ফর্ম লিখতে হবে। এটা কোন ফর্মে আছে? এটা লগারিদম ফর্মে আছে, তাই না? আর আমাদেরকে একে এক্সপোনেন্ট ফর্ম লিখতে হবে। ওকে, তো এক্সপোনেন্ট ফর্মে কীভাবে লিখবো? 2 এর পাওয়ারে 5 বসালে 32 আসে, মানে মন দিয়ে বোঝো, 8 পাওয়ারে এইটা বসাবে। কি বললাম? 2 এর পাওয়ারে এই দিকে রাইট হ্যান্ডেরটা ভ্যালুটা বসাবে, আর ইকুয়ালস টু এই উপরে ভ্যালুটা করে দিবি। আরেকটা দিয়ে বলছি, ফর এক্সাম্পল আমাদের ভ্যালু দিয়েছে, মনে কর লগ অফ 0.001 উইথ বেস 10 ইকুয়ালস টু বলা আছে -3। তো এটা কী করে রিপ্রেজেন্ট করবো আমরা? প্রথমে 10 লিখে দিই যেটা বেসে আছে, আর যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেটাকে ওপরে লিখে দাও, আর যেটা ওই ওপরে আছে তাকে ইকুয়াল টু করে লিখে দাও এরমভাবে। ব্যাস, তোমার তৈরি হয়ে গেল এক্সপোনেন্ট ফর্ম। এটা হলো এক্সপোনেন্ট ফর্ম, এটা হচ্ছে লগারিদম ফর্ম। ওকে, কোনো কঠিন কি? কোনো কঠিন না। আমি একটা ডিফিকাল্ট একটুখানি চুজ করছি। ডিফিকাল্টটা হচ্ছে লগ অফ 1/a উইথ বেস a দ্যাট গিভস আস -1। তো একে আমি কী করে লিখবো এক্সপোনেন্ট ফর্মে? তো নিচে যে আছে তাকে লিখে দিই, আর এই রাইট হ্যান্ড সাইডে যা আছে তাকে পাওয়ারে বসিয়ে দিই। দ্যাট গিভস আস এই জিনিসটা, দ্যাট ইজ 1/a। ইজি না, হ্যাঁ কি না? কোয়াইট ইজি। আচ্ছা, না এবার আমাদেরকে ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। কী বলছে? ভ্যালু ফাইন্ড আউট করতে। ফর এক্সাম্পল আমাকে বলছে লগ অফ 16 উইথ বেস 2 বের করতে বলছে। তার মানে এই কোশ্চেনটা কি চাইছে? এ চাইছে 2 এর পাওয়ারে কত বসালে 16 আসে। কি বললাম? 2 এর পাওয়ারে কত বসালে 16 আসে। এটা কি করে করা যাবে? এটা করার উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা দেখব যে 16 ইকুয়ালস টু 4 স্কোয়ার, আর 4 মানে 2 স্কোয়ার, এই, হ্যাঁ কি না? তার মানে আমার 2 এর পাওয়ারে কত আসলো? 4 আসলো। দেয়ারফর আমি কি পেলাম? 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, হ্যাঁ কি না? তো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি লগ অফ 16 উইথ বেস 2 গিভস আস 4। দেখো এইভাবে সলভ করতে হবে, বুঝতে পারলে? আরেকটা করে দেখাই। ওকে, তো লগ অফ 256 বেসে আছে এই 0.5। এটা না একটু ডিফিকাল্ট আছে, খুব ডিফিকাল্ট না, ইজি আছে, তাও বলি আমি। এটা কি করে করা যায়? দেখ, 256 মানে হচ্ছে 16 স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার। তো আমি কি পেলাম? 4 টু দি পাওয়ার 4 পেলাম, আর 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তো আলটিমেটলি কী পেলাম? 2 টু দি পাওয়ার 8। নো প্রবলেম, হ্যাঁ কি না? আচ্ছা, 0.5 মানে কি? 0.5 মানে হচ্ছে 1/2। তো আমি চাইছি এইটাকে আমি 1/2 সামথিং কিছু পাওয়ারে লিখব। আমি একবারে বলতে পারি এখানে কি আসবে? -8 আসবে। কেন -8 আসবে? তার কারণ এই মাইনাসের জন্য এই রেসিপ্রোকাল হয়ে 2 হয়ে যাবে। এই ডিউ টু দিস মাইনাস এই জিনিসটা রেসিপ্রোকাল হয়ে 2 হয়ে যাবে, আর ব্যাপারটা সেমই থাকবে, হ্যাঁ কি না? তো আলটিমেটলি পেলামটা কি? আমি পেলাম 256 ইজ ইকুয়ালস টু 1/2 পাওয়ারে -8, or I can write that 0.5 পাওয়ারে -8। তো আমি এইখান থেকে এই দিক থেকে কী বলতে পারি? যে লগ অফ 256 উইথ বেস 0.5 গিভস আস -8। বুঝতে পারলি কী বললাম? ইজি না কোশ্চেন্সগুলো? আচ্ছা, আরও ডিফিকাল্ট দিকে করিয়ে দিই, তাহলে একটুখানি বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে লগ অফ 0.0001 উইথ বেস 10। কী করে করবো? সবথেকে প্রথমে না এই ভ্যালুটা নিতে হয়, ঠিক আছে? এতক্ষণ তাই করছিলাম না, এই ভ্যালুটা নিয়েছিলাম। তো 0.3 আর 1 নিয়ে নিই, একে রিপ্রেজেন্ট করি। কে রিপ্রেজেন্ট করতে পারবো আমি? 1/1 2 3 4। একে আমি কীভাবে দিতে পারি? 1/,
10⁴, একে আরও শর্টে লিখতে পারি 10⁻⁻4, হ্যাঁ কি না? আচ্ছা, তার মানে কিছু একটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? 10-এর পাওয়ারে -4কে বসালে আমি পাচ্ছি 0.0001। তার মানে আমি কি লিখতে পারি? log of 0.0001 with base 10 gives us -4, তাই না? হলো না? ইজি না? আচ্ছা, এবার কি এক্সের ভ্যালু বের করতে বলছি। কোন প্রবলেম দিয়েছে log of x 3 = 2। এখানে বলছে এক্সের ভ্যালু বের করতে। প্রথমে একে এক্সপোনেন্ট ফর্মে লিখে নিই। এক্সপোনেন্ট ফর্মে কীভাবে লিখতে হয় আমি বলেছি একটু আগেই। এই যে বেস আছে, এই বেসকে নিচে লেখো, আর এই যে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে ওকে পাওয়ার লিখে দাও, আর =8 করে দাও এক্স। তাহলে x = 9 আসলো, ব্যাস আমাদের ডান। এবার কি বলছে log of 25 base x is 2। এটা কী করে করবো? এগেইন আমি বলেছিলাম যেটা বেসে আছে তাকে লিখবো এখানটায়, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে তাকে উপরে লিখবো, =25 লিখবো। আর 25 মানে আমার জানি 5 স্কোয়ার, বেস সেম, তার মানে সরি পাওয়ার এক্সপোনেন্ট সেম, মানে বেস সেম হতে হবে, মানে x = 5 অ্যান্ড আওয়ার প্রবলেম ইজ ডান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে log of 2x - 3 = 1। এইটা কী করে সলভ করবো স্যার? কেন বেসই তো নেই। যদি বেস না থাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বেসে কি আছে? 10 আছে। বেসে 10কে জেনারেলি রিপ্রেজেন্ট করা হয় না, ঠিক আছে? কি বললাম? যদি লগের মধ্যে বেস নেই তাহলে বেসকে আমার 10 নিয়ে যেতে পারি। দিস ইজ নাথিং বাট দিস, ওকে? তাহলে এটাকে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার, রাইট হ্যান্ড সাইডে যে আছে তাকে পাওয়ারে বসিয়ে দাও, = এই যেটা ওপরে আছে তাকে লিখে দাও 2x - 3। তো সেখান থেকে আমি x = কি পেলাম? 13/2, মানে 6 হোল 1/2 বা 6.5। আন্ডারস্টুড? আরেকটা কি বলছে? log of x² - 1 base 2 and that gives us 3। এটা কি করে সলভ করব? এটা ইজি আছে সলভ করা, তাই না? এটা সলভ করা ইজি আছে, দেখে কঠিন মনে হচ্ছে বাট আছে ইজি। কি করে? দেখো, আমরা জানি বেসে যে আছে তাকে লিখতে হয়, রাইট হ্যান্ড সাইডে যে আছে তাকে ওপরে লিখতে হয়, ইকুয়েট করে দিতে হয় x² - 1 এর সাথে। আচ্ছা, তাহলে x² - 1 = কি পেলাম? 8 পেলাম। তো আমি x² = 8 + 1 পেলাম, দ্যাট ইজ 9। তো আমি x = কি পেলাম? +-3। ডান, ইজি না? তবে এরকম প্রবলেমগুলো সলভ করতে পারবো আমরা, কোনো আপত্তি নেই। ভেরি গুড। আচ্ছা, এবার একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে, আমি লিখছি, ঠিক আছে? গিভেন দ্যাট log of a base 10 is b। না বলছে এক্সপ্রেস 10⁻2b - 3 in terms of a। কোশ্চেনটা টাফ মনে হচ্ছে? একদমই টাফ না, দেখা যাক কী করা যায়। তো এখান থেকে আমি এক্সপোনেন্ট ফর্ম বের করে নিতে পারি, হ্যাঁ কি না? এক্সপোনেন্ট ফর্ম কী হবে? এক্সপোনেন্ট ফর্ম হবে 10-এর পাওয়ারে b = a, হ্যাঁ কি না? হবে তো? এবার এই জিনিসটাকে লেখে এখানটায় কী লিখবো? 10⁻2b - 3, ওকে? আচ্ছা, এ কী লিখতে পারি আমরা? এ লিখতে পারি 10⁻2b ডিভাইডেড 10 পাওয়ারে কিউব। আমরা কোন ফর্মুলা ইউজ করলাম এখানটায়? আমরা ইউজ করলাম a⁻m ডিভাইড বাই a⁻n = a⁻m - n। এই ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, তাহলে একে আমি কি লিখতে পারি? 10⁻b পাওয়ার স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা, 10⁻b তো a ছিল, তাই না? লিখে দিই a²/10³ ব্যাস। আমি এই জিনিসটাকে এর টার্মসে রিপ্রেজেন্ট করে দিলাম, এটাই আমার ডিমান্ড ছিল, আমি সলভ করে ফেললাম। ইজি না? তবে কত ইজি, লগারিদম কত সোজা। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন কী বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে গিভেন আছে log of x base 10 that is equals to a, log of y base 10 that is equals to b, and log
অফ জেড বেসে 10 দ্যাট ইজ ইকুয়ালস টু সি। এখন বলছে রাইট ডাউন 10 টু দি পাওয়ার 2a মাইনাস 3 ইন টার্মস অফ এক্স, ইন টার্মস অফ এক্স। আর এটা কী বলছে? আর এটা বলছে 10 টু দি পাওয়ার 3b মাইনাস 1 ইন টার্মস অফ ওয়াই। দেখি কী করে সলভ করা যায়। দেখো এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার a ইকুয়ালস টু এক্স। আমি বারবার বলছি না কী করে লিখছি, বেসে যা আছে সেটা পাওয়ারে এটা এ বসালে আমি এক্স পেয়ে যাই, তাই না? সিমিলারলি এর এক্সপোনেন্ট ফর্ম কী হবে? 10 টু দি পাওয়ার b ইকুয়ালস টু ওয়াই। আর এর বেস ফর্ম কী হবে? 10 টু দি পাওয়ার c ইকুয়ালস টু জেড। ওকে, এবার একে কী লিখতে পারি একবারে? 10a পাওয়ারের স্কোয়ার বাই 10 পাওয়ারের কিউব। কী করে হলো? এ মাইনাসের জন্য ডিভিশনে চলে আসলো, আর এই স্কোয়ারের জন্য পুরোটা হোল স্কোয়ারে চলে আসলো। আচ্ছা, এর ভ্যালু আমরা এক্ষুনি দেখেছি, এর ভ্যালু কত? এক্স। তো হলো এক্স স্কোয়ার বাই 10 কিউব। সিমিলারলি এরকে কী লিখতে পারি আমরা? একে 10 টু দি পাওয়ার 3b বাই 10, তাই না? 10 টু দি পাওয়ার b এর কিউব বাই 10 টু দি b মানে কত ছিল? y ছিল না? তো y কিউব বাই 10। ব্যাস, ডান। ইজি না? আচ্ছা, লাস্ট প্রবলেম একটু ডিফিকাল্ট আছে, মানে এই জিনিসটাকে ইউজ করতে হবে, মানে এই জিনিসটাকেই ইউজ করতে হবে, কিন্তু কিছু এইভাবে। কীভাবে বলেছে? ইফ লগ অফ p বেস 10 ইজ ইকুয়ালস টু 2a প্লাস b বাই 2 অ্যান্ড মাইনাস 3c। বলছে পি কে ইন টার্মস অফ এক্স ওয়াই জেডে লিখতে হবে। কী বললাম? পি কে ইন টার্মস অফ দিস লিখতে হবে। কী করে লিখবো? দেখ, এই পুরো ইকুয়েশনটাতে আমি এ বি সি এর ভ্যালু কি বসাতে পারবো? হ্যাঁ, বসাতে পারবো, কিন্তু ওটা করে লাভ হবে না। ইভেন আমি এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার পুরোটা, হ্যাঁ কি না? 2a প্লাস b বাই 2 মাইনাস 3 লিখতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু p হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, p ইকুয়াল টু লিখতে পারি 10 টু দি পাওয়ার 2a প্লাসের জন্য মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার b বাই 2, আর মাইনাসের জন্য ডিভিশন 10 টু দি পাওয়ার 3c। একে আরেকটু ছোট্ট করে লিখতে পারি, কি লিখতে পারি? 10 এর পাওয়ারে a তার স্কোয়ার ইন্টু 10 এর পাওয়ারে b তার ওপরে 1/2 ডিভাইডেড বাই 10 এর পাওয়ারে c তার ওপরে কিউব। হলো? আচ্ছা, দেখ 10 টু দি পাওয়ার a কে আমি x লিখেছিলাম, তো এখানে আমি x লিখে দিই, এক্স কিউব ইন্টু 10 টু দি পাওয়ার b কে আমি y লিখেছিলাম, তাহলে y এর ওপরে 1/2 বসিয়ে দিই, বাই 10 টু দি পাওয়ার c কে আমি z লিখেছিলাম, z এর পাওয়ারে কিউব লিখে দিই। তো আমি p ইকুয়ালস টু কী পেলাম? আমি p ইকুয়ালস টু পেলাম এক্স কিউব রুট ওয়াই আর z এর পাওয়ারে -3। ব্যাস, ইজি ছিল।